জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশালে ৩ দিনব্যাপী জন্মজয়ন্তী উৎসবের আয়োজন করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে বিকেল ৩টায় ত্রিশালের দরিরামপুর হাই স্কুল মাঠে নজরুল মঞ্চে এই উৎসবের উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। নজরুল জন্মজয়ন্তী উৎসবকে ঘিরে বসছে ৩ দিনের নজরুল মেলা। এ উপলক্ষে ত্রিশাল নজরুল প্রেমীদের উৎসবে রূপ নিয়েছে। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েল। আশা করি শুনতে পাচ্ছেন। ত্রিশালে ৩ দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজন করা হয়েছে, সেটির ব্যাপারে আমাদেরকে বিস্তারিত জানান। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্ম বার্ষিকী। এ উপলক্ষে ময়মনসিংহে ত্রিশালে দরিরামপুর হাই স্কুল মাঠে ৩ দিনব্যাপী জন্ম জয়ন্তীর উৎসবের আয়োজন করা হয়েছে। আমি এখন এই জন্ম জয়ন্তী উৎসবের মাঠে আছি, যে নজরুল মঞ্চে এই সংস্কৃতি মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের উদ্যোগে এই ৩ দিনব্যাপী আয়োজনের আজ বিকেল ৩টার সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা উদ্বোধন করার কথা রয়েছে। এছাড়া সমাপনী দিন ২৭ মে সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী সমাপনী দিনে এখানে উপস্থিত থাকবেন, এমনটাই আমরা জানতে পেরেছি। আমি একটু আপনার মাধ্যমে যেটা জানতে চাই, যে ময়মনসিংহের ত্রিশালবাসী তারা মনে করে নজরুল ত্রিশালে এসেছিলেন বলেই এই জাতীয় কবির মর্যাদা পেয়েছিলেন এবং বাংলাদেশের সাহিত্য অঙ্গনে এবং তিনি একটি জায়গা করে নিয়েছিলেন। যে ১৯১৪ সালে ময়মনসিংহের ত্রিশালে দারোগা কাজী সিলভা দারোগা রফিজুল্লাহ আসানসোল থেকে দুখুমিয়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার প্রতিভা এবং লেখাপড়ার প্রতি আগ্রহ দেখে তাকে ত্রিশালে এনেছিলেন। এবং আমি যে মাঠে এখন অবস্থান করছি এটি দরিরামপুর হাই স্কুল মাঠ, বর্তমানে যেটি এখন নজরুল একাডেমি মাঠ হিসেবে পরিচিত। এই স্কুলেই তাকে ১৯১৪ সালে ৭ম শ্রেণীতে ভর্তি করে দিয়েছিলেন। এখানেই তিনি প্রায় ১.৫ বছর ত্রিশালে ছিলেন। এজন্য ত্রিশালবাসী মনে করে নজরুলের এখানে অনেক স্মৃতি রয়েছে, কিশোর বয়সের অনেক এখানে অবস্থান করেছেন, অনেক স্মৃতি রয়েছে এবং এ কারণে তারা মনে করে নজরুল তাদের আপনজন এবং নজরুল তাদের আপনজন এবং তাদের ঘরের সন্তান। এই কারণে এবার কিন্তু ত্রিশালবাসী একটি আবেদন করেছিল এবং আন্দোলনেও নেমেছিল যে ত্রিশালে যেন জাতীয়ভাবে এই নজরুল জয়ন্তী উৎসবটি পালিত হয়। কিন্তু এরপরেও যেহেতু হয়নি, তারপরেও সংস্কৃতি মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের উদ্যোগে এই যে ৩ দিনব্যাপী আজকে জন্ম জয়ন্তী উৎসবের উদ্বোধন হতে যাচ্ছে, এই আয়োজনকে ঘিরে